হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে বিরোধাভাস অলঙ্কার কাকে বলে। এই সম্পর্কে কিন্তু আজকে তোমাদের ক্লাসে আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে? তবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টার কোর্সটি কি আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, থার্ড সেমের কোর্স ফি রাখা হচ্ছে 599, ঠিক আছে? তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নিই। তাহলে ক্লাসের আলোচনায় আমি চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি আজকে আমার আলোচনার টপিক খুবই ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে বলবো যে বিরোধাভাস অলঙ্কার কাকে বলে এই সম্পর্কে আলোচনা, ঠিক আছে? দেখো প্রথমে আমরা সংজ্ঞায় চলে যাই। দেখো কি বলছে, যখন দুটি বস্তুকে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে মনে হয় কিন্তু একটু গভীরভাবে অনুধাবন করলে দেখা যায় যে তাদের মধ্যে প্রকৃত কোনো বিরোধ নেই। আমি যখনই তোমাদেরকে এই অলঙ্কারের ক্লাস করে আমি বলি এই অলঙ্কারের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান। এই যে দুটি বিষয়, দেখো শুরুতে তাই বলছে, যখন দুটি বিষয়কে আপাত দৃষ্টিতে বিরোধ, আমরা দেখে নামটা শুনে বুঝতে পারছি বিরোধ মানে দুটির মধ্যে একটা কি বিরোধের মতন আর কি সৃষ্টি হচ্ছে বলে আমাদের মনে হবে, কিন্তু আমরা যদি তার ভাব অর্থটা দেখি ভালো করে, তার মধ্যে কোনো প্রকৃত কিন্তু বিরোধ থাকছেই না। তাই আমরা বলবো তখন হয়ে যায় এই বিরোধাভাস অলঙ্কার। তো এক কথায় বলা যাচ্ছে, দেখো শ্যামাপদ চক্রবর্তীও কিন্তু খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা প্রদান করে দিয়েছে যে যখন দুটি বস্তুকে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে বোধ হয় কিন্তু তাৎপর্যতে সেই বিরোধের অবসান ঘটে যায়, মানে আমাদের মনে হচ্ছে তার মধ্যে বিরোধ আছে, কিন্তু যখন সেই বিষয়ের বস্তুটির আমরা তাৎপর্য খুঁজে বের করবো তখন কিন্তু তাদের বিরোধের অবসান হয়ে যায়। তখন যে অলঙ্কার তৈরি হয় বা যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে কিন্তু বলা হয় বিরোধাভাস অলঙ্কার বা বিরোধ অলঙ্কার, ঠিক আছে? খুব সুন্দর একটা লাইনে কিন্তু তিনি সংজ্ঞা প্রদান করেছেন। দেখো এখানে বিরোধ শুধুমাত্র উক্তিতেই থাকে, তাৎপর্যতে কিন্তু থাকে না, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। উক্তির মধ্যে কিন্তু বিরোধ থাকছে, কিন্তু তাৎপর্য বিশ্লেষণ করলে তখন কিন্তু কোনো বিরোধ থাকে না বস্তু দুটির মধ্যে। দেখো তারই একটা উদাহরণ এখানে খুব সুন্দরভাবে একটা লাইনে দিয়ে দেওয়া হয়েছে। বলছে কি, যদি বড় হতে চাও ছোট হও তবে। দেখো এখানে আমরা যদি উপর থেকে বাক্যটা দেখছি, কি বলছে, বড় হতে গেলে বলছে ছোট হতে হবে। তো এখানে কি বোঝা যাচ্ছে, বাক্যটা পড়ে বা শুনে বোঝা যাচ্ছে যে একটা কি ছোট করছে, মানে কি দুজনের মধ্যে একটা বিরোধের সৃষ্টি করছে, কিন্তু না, এখানে খুব সুন্দরভাবে বলছে। দেখো এই নিচের লাইনটা আমরা পড়লে বুঝতে পারবো, বড় হতে গেলে ছোট হতে হবে কথাটির মধ্যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিরোধ রয়েছে, কিন্তু এর তাৎপর্যতে বিশ্লেষণ করলে বোঝা যাবে যে এর মধ্যে কোনো বিরোধ নেই, কারণ সত্যিকারের বড় হওয়ার অর্থ অর্থাৎ মহান হতে গেলে তোমাকে ছোট, বিনয়ী এবং নম্র হতে হবে। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু বলছে, তুমি যদি আসলেই বড় হতে চাও বা বড় একটা জায়গায় যেতে চাও তাহলে কিন্তু তোমাকে আগে একটা নম্র ধরনের মানুষ কিন্তু হতে হবে। সেটাই কিন্তু দেখো আমরা দেখছি যখনই এই তাৎপর্য বিশ্লেষণ করছি তখন কিন্তু বিষয়টির মধ্যে কোনো বিরোধ থাকছে না, ঠিক আছে? তাই আমরা বলতে পারি এটি একটা বিরোধাভাস অলঙ্কারের কিন্তু উদাহরণে চলে গেল, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটি নিয়ে আলোচনা খুবই সংক্ষিপ্ত আলোচনা ছিল, আলোচনাটা আমি এখানেই শেষ করছি। এই ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।